হ্যালো আমার সুইট কিউট বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয় আমার গল্প শুনে শুনে খুব সুখ নিচ্ছ আর আনন্দে আছো, তাই না? তোমাদের আনন্দ দিতেই তো আমি নিয়মিত তোমাদের জন্য নতুন নতুন গল্প নিয়ে হাজির হয়ে যাই। তো চলো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। চলো তাহলে দেরি না করে ভিডিওটি জলদি জলদি করে লাইক করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। ধন্যবাদ। আমি নীলাঞ্জনা। শুরুটা হঠাৎই। ঢাকার এক ছোট্ট ফ্ল্যাটে একা বসেছিলাম। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। ছোটবেলা থেকেই বৃষ্টি আমাকে কেমন যেন আকৃষ্ট করত। মনে হতো প্রতিটা ফোঁটাই যেন এক একটা গল্প বলে। কিন্তু আজকের বৃষ্টি কেমন যেন নিঃস্ব লাগছিল। মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে আছি। হঠাৎই একটা অপরিচিত নাম থেকে মেসেজ এলো। লেখা আছে, ভেজা রাস্তায় একা দাঁড়িয়ে আছো কেন? আমি চমকে উঠলাম। চারপাশে তাকিয়ে দেখলাম কেউই নেই। কিছুক্ষণ পর আরেকটা মেসেজ এলো। লেখা, ভয় পেও না, আমি তোমার পুরনো বন্ধুর বন্ধু। আমি বিরক্ত হয়ে উত্তর দিলাম, কে আপনি? উত্তর এলো, রিহান। রিহান নামটা আমার জন্য একেবারে অচেনা ছিল না। রিহান ছিল আমার কলেজের বড় ভাইয়ের বন্ধু। তাকে কখনো খুব একটা গুরুত্ব দেয়নি, কিন্তু সেই রাতে অজানা কারণে ওর সঙ্গে কথা বলা শুরু করলাম। রাত গভীর হতে থাকলো, আর কথার ফাঁকেও যেন এক অদ্ভুত টান অনুভব করছিলাম। ওর কণ্ঠে ছিল আত্মবিশ্বাস, আর কথায় ছিল গভীরতা। রিহান বলল, তুমি কি কখনো নিজেকে হারিয়ে ফেলেছ? আমি উত্তর দিলাম, কখনো খুঁজে পাইনি, হারাবো কিভাবে? ও চুপ করে রইল। সে চুপ থাকায় যেন হাজারটা গল্প ছিল। পরদিন রিহান হঠাৎ ফোন করলো, বলল, চলো কোথাও ঘুরতে যাই। আমি অবাক হয়ে পড়লাম, তুমি হুট করে সব কি বলো হ্যাঁ? ও হেসে বলল, হুট করেই তো সব কিছু হয়। তারপর আমি রাজি হয়ে গেলাম। সেদিন আমরা চলে গেলাম শহরের বাইরে, এক নদীর ধারে। নদীর পাড়ে বসে রিহান বলল, তুমি কি জানো, সব নদী কিন্তু সাগরে মিশে না। আমি তখন হেসে বললাম, তাহলে কোথায় যাই? ও বলল, কিছু নদী শুকিয়ে যায় আর কিছু নদী পথ হারায়। আমি ওর দিকে তাকিয়ে চুপ করে রইলাম। দিন গড়াতে থাকলো। রিয়ান আর আমি যেন অসম্ভব কাছাকাছি চলে এলাম, কিন্তু তবুও একটা অদৃশ্য দেয়াল ছিল আমাদের মাঝে। রিহান সবসময় নিজেকে আড়াল করত। কোনো ব্যক্তিগত প্রশ্ন করলে ও চুপ করে যেত। আমি বুঝতে পারতাম ওর ভেতরে কিছু একটা আছে। একদিন ওকে জিজ্ঞেস করলাম, আচ্ছা তুমি কি লুকোচ্ছ হ্যাঁ? ও হালকা হেসে বলল, সব কিছু জানলে তো গল্পের মজা থাকে না। কিন্তু আমি জানতাম এই হাসির আড়ালে অনেক কিছু চাপা পড়ে আছে। একদিন হঠাৎ করে রিহান যোগাযোগ বন্ধ করে দিল। কোনো ফোন, কোনো মেসেজ, কিচ্ছুই নেই। আমি পাগলের মতো খুঁজতে থাকলাম, কিন্তু কোথাও ওর খোঁজ খবর নেই। শেষমেশ ওর এক বন্ধুর কাছে জানলাম রিহান দেশের বাইরে চলে গেছে। কিন্তু কেন? কোনো উত্তরই নেই। আমি ভেঙে পড়লাম। নিজেকে খুব ছোট আর একা মনে হচ্ছিল। দীর্ঘ 1 বছর পর হঠাৎ একদিন পোস্ট অফিসে একটা চিঠি এলো। লেখা ছিল, নীলা, আমি জানি তুমি অনেক প্রশ্নের উত্তর পাওনি। আমি সব বলবো, শুধু একবার এসো সেই পুরনো নদীর পাড়ে। ইতি, রিহান। আমি দৌড়ে গেলাম নদীর পাড়ে।
ওখানে দাঁড়িয়ে ছিল রিহান, চোখে গভীর ক্লান্তি, মুখে অদ্ভুত শান্তি। আমি কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, তুমি কোথায় ছিলে? রিহান বলল, তোমার থেকে দূরে ছিলাম, কিন্তু কখনো দূরে যাইনি। ও জানালো ওর শরীরে ক্যান্সার ধরা পড়েছিল, মৃত্যুর সঙ্গে লড়াই করছিল। আমি অশ্রুসিক্ত চোখে বললাম, তা আমাকে বলনি কেন? ও বলল, আমি চাইনি তুমি কোনো কষ্ট পাও। রিহান ধীরে ধীরে সুস্থ হতে থাকলো। আমরা আবার আগের মতো কথা বলতাম, ঘুরে বেড়াতাম। কিন্তু জীবনের অমোঘ নিয়ম, সবকিছু চিরস্থায়ী নয়। একদিন রিহান বলল, নীলা, যদি আমি কখনো না থাকি তুমি কি করবে? আমি চিৎকার করে বললাম, তুমি কথা বলতে পারো না। ও হেসে বলল, ভালোবাসা তো হারায় না, গল্প হয়ে থাকে। কয়েক মাস পর রিহান চিরতরে চলে গেল, কিন্তু রেখে গেল শেষ চিঠি। নীলা, জানো, তোমার সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্ত ছিল আমার জন্য সবচেয়ে সুন্দর সময়। আমি চাই তুমি বেঁচে থাকো, ভালো থাকো। ইতি, তোমার রিহান। আমি জানি রিহান এখন আকাশের তারা হয়ে গেছে, সেখান থেকে সে আমাকে দেখছে। আর আমি আজীবন সেই চিঠির প্রতিটি অক্ষরে বেঁচে থাকব। শেষ নয়, ভালোবাসার গল্প কখনো শেষ হয় না।